হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা ত্রিমাত্রিক দেশের সরলরেখার একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো ত্রিমাত্রিক দেশের সরলরেখা এই পুরো চ্যাপ্টারটি ভেক্টরের সাহায্য দরকার। আশা করি তোমরা সবাই ভেক্টর করেছো আগেই। তাহলে ভিডিওটি শুরু করি, চলো। তো ত্রিমাত্রিক দেশের সরলরেখা এখানে কোসাইন ডাইরেকশন আছে। যে কোসাইন ডাইরেকশন বলতে আমরা কি বুঝি? কোসাইন ডাইরেকশন বলতে বোঝায় যে কোসাইন ডাইরেকশন অর্থাৎ কোনো দিককে বোঝাচ্ছে। আর কোসাইন মানে কস কস অফ কোনো অ্যাঙ্গেল থাকবে, কস অফ আলফা বিটা গামা এরকম কিছু একটা থাকবে। তো আমাদের সেই কস আলফা বা কস গামা বা কস বিটা এগুলোর ভ্যালু পেলেই আমরা বুঝতে পারবো। আর এই কস আলফা, কস বিটা, কস গামা এই তিনটেকেই আমরা মূলত এল এম এন দ্বারা প্রকাশ করতে পারি। কস আলফাকে আমরা এল দিয়ে, কস বিটাকে আমরা এম দিয়ে এবং কস গামাকে আমরা এন দিয়ে প্রকাশ করি। ধরা যাক যে একটি 3D প্লেন বা 3D স্পেসে দুটি পয়েন্ট গিভেন করা আছে। ধরলাম দুটি গিভেন পয়েন্ট, একটি পি ও একটি কিউ। পিটা হলো x1 y1 z1 ও কিউটা হলো x2 y2 z2। তাহলে এই পি আর কিউ এই দুটার মধ্যে যদি ডাইরেকশন মানে দূরত্বটা আমরা যদি বের করি, কীভাবে করব? তো আমাদের ভেক্টরের যে একটি নিয়ম ছিল যে এখানে যে পি কিউ আমরা প্রথমে এখানে ডাইরেক্ট করা আছে। তো প্রথমে আমরা কী করব যে x2 মাইনাস x1 ইন্টু আই ক্যাপ প্লাস y2 মাইনাস y1 ইন্টু জে ক্যাপ প্লাস z2 মাইনাস z1 ইন্টু কে ক্যাপ। তাহলে ওটার ম্যাগনিটিউড করার পর এই যে এটা আসবে যে আন্ডার রুট x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার প্লাস z2 মাইনাস z1 হোল স্কোয়ার। এবার আমরা পি কিউ ভেক্টরের কোসাইন দিগঙ্কগুলি দেখি যে এল তাহলে কী হবে? এল হবে x2 মাইনাস x1 বাই আন্ডার রুট x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার প্লাস z2 মাইনাস z1 হোল স্কোয়ার। এরকম করেই এম হবে y2 মাইনাস y1 বাই যেটা ছিল এন হবে n ইকুয়ালস টু z2 মাইনাস z1 বাই এটসেট্রা। তাহলে দুটি সরলরেখার অন্তর্বর্তী বা মধ্যবর্তী কোণ বলতে কি মানে ত্রিমাত্রিক দেশে দুটি সরলরেখা L1 ও L2 এর মধ্যবর্তী কোণ বলতে আমরা মূলবিন্দুগামী এমন দুটি সরলরেখা L'1 ও L'2 এর অন্তর্গত কোণকে বুঝি, যারা যথাক্রমে L1 ও L2 এর সঙ্গে সমান্তরাল থাকে। কিন্তু ত্রিমাত্রিক দেশে দুটি সরলরেখা সমান্তরাল হয় যখন তারা একই সমতলে থাকে। মানে যদি কোনো বিন্দুই তাদের সাধারণ বিন্দু না হয়, অর্থাৎ যদি তারা পরস্পরকে কোনো বিন্দুতে ছেদ না করে তাহলে যে দুটি সরলরেখা সমান্তরাল হলে তারা ত্রিমাত্রিক অক্ষত্রয়ের ধনাত্মক দিকের সঙ্গে একই কোণ উৎপন্ন করে, সেম অ্যাঙ্গেল ক্রিয়েট করে। তাই ত্রিমাত্রিক দেশে দুটি সমান্তরাল সরলরেখার কোসাইন দিগঙ্ক অর্থাৎ ডাইরেকশন কোসাইন সর্বদা সমানুপাতিকই হয়। তো এখন ধরা যাক যে ত্রিমাত্রিক দেশে L1 ও L2 দুটি পরস্পরছেদী সরলরেখা, যাদের ছেদবিন্দু ও তারপর ও বিন্দুকে মূলবিন্দু করে নেওয়া একটি ত্রিমাত্রিক কার্তেসীয় অক্ষতন্ত্রের সাপেক্ষে L1 ও L2 এর কোসাইন দিগঙ্কগুলি হলো যথাক্রমে L1 M1 N1 ও L2 M2 N2। তাহলে বলা যায় যে এল সরলরেখার ওপর এমন একটি বিন্দু
অবশ্যই আছে, যাকে পি ধরে নেওয়া হলো, যার জন্যে ওপি ভেক্টর একটি একক ভেক্টর, ইউনিট ভেক্টর, যার কোসাইন দিগঙ্ক L1 M1 N1 অর্থাৎ ওপি ভেক্টর ইকুয়ালস টু L1 I প্লাস M1 J প্লাস N1 K। তাহলে একইভাবে L2 সরলরেখার ওপর কিউ একটি বিন্দু আছে, যার জন্য ও কিউ ভেক্টর একটি একক ভেক্টর, যার কোসাইন দিগঙ্ক L2 M2 N2 অর্থাৎ ও কিউ ভেক্টর ইকুয়ালস টু L2 I প্লাস M2 J প্লাস N2 K। এখন যদি L ও L1 ও L2 এর অন্তর্গত একটি কোণ থিতা হয়, তবে ত্রিভুজ মানে কোণ পি ও কিউ ইকুয়ালস টু থিতা বা পাই মাইনাস থিতা। তাহলে কি হয়? তাহলে ওপি ভেক্টর ও কিউ ভেক্টর দুটি অন্তর্গত কোণটি হয় থিতা অথবা পাই মাইনাস থিতা। সুতরাং L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 ইকুয়ালস টু প্লাস মাইনাস কস থিতা হয়। তাহলে আমরা এখানে কি পাই? ত্রিমাত্রিক দেশে দুটি সরলরেখা L1 ও L2 এর মধ্যবর্তী সূক্ষ্মকোণ থিতা হলে cos থিতা ইকুয়ালস টু মড অফ L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2, যেখানে L1 M1 N1 ও L2 M2 N2 যথাক্রমে L1 ও L2 সরলরেখার দুটি কোসাইন দিগঙ্ক। ফলাফল 2 থেকে আমরা কি পাই? ত্রিমাত্রিক দেশে দুটি সরলরেখা L1 ও L2 দিগঙ্ক অনুপাত যথাক্রমে A1 B1 C1 এবং A2 B2 C2 হলে তার মধ্যবর্তী সূক্ষ্মকোণ থিতার জন্য cos থিতা ইকুয়ালস টু mod of A1 into A2 plus B1 B2 plus C1 C2 by under root of A1 square plus B1 square plus C1 square into A square A2 square plus B2 square plus C2 square। এখানে একটা কি বলছে, R vector equals to A1 plus T into B1 ও R vector equals to A2 plus T into B2 vector। তো সূক্ষ্মকোণের এই সরলরেখা দুটির অন্তর্বর্তী সূক্ষ্মকোণের মান থিতা হলে cos থিতা equals to mod of B1 vector into B2 vector by B1 mod of B1 into mod of B2। তো মানে কি উদাহরণস্বরূপ বলছে যে R vector equals to 2y plus j plus t into 2y plus j plus 2k এবং R equals to 4i plus 3j plus t into 2y minus 3j plus k। তো এই সরলরেখা দুটির অন্তর্বর্তী কোণের মান থিতা ইকুয়ালস টু cos ইনভার্স মডুলাস অফ 2y plus j plus 2k into 2y minus 3j plus k by 2y modulus of 2y plus j plus 2k mod of 2y minus 3j plus k। তো এটার cos ইনভার্স আসি 4 minus 3 plus 2। এটা তো সিম্পল, যে 2 into 2 4, যে 3 এটা শুধু যে মানে 1 আর এটা 3 এটা আসলো -3 আর এটা 2 into 1 2 4 minus 3 plus 2 4 minus 3 plus 2 আর নিচেরটা মডুলাস ওঠানোর পরে কি থাকে, রুট ওভার দিয়ে 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। তো 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার কি আসলে 2 4 প্লাস 1 প্লাস 4, তো রুট ওভার 9। আর পরেরটা আসলো 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস কে স্কোয়ার। তো কি হলো 2 স্কোয়ার 4 প্লাস 3 স্কোয়ার 9 4 9 14 9 প্লাস 4 13 13 প্লাস 1 14। তো
9 ইন্টু √14, তো কস ইনভার্স এটাকে প্লাস মাইনাস করে আসলো 1, কস ইনভার্স 1/√14। তো এবার দেখি আমরা ভেক্টর ও কার্তেসীয় সমীকরণের পারস্পরিক রূপান্তর। তো ধরি যে ত্রিমাত্রিক দেশে এল একটি সরলরেখা যার ভেক্টর সমীকরণ আর ভেক্টর ইকুয়ালস টু আলফা প্লাস টি ইন্টু বিটা ভেক্টর। তো এখানে আর ভেক্টরটি এল সরলরেখার যে কোনো বিন্দু, পি হলো এক্স ওয়াই জেড এর অবস্থান ভেক্টর। তাহলে কি আর ভেক্টর ইকুয়ালস টু এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। আবার আলফা ভেক্টরটি এল সরলরেখার উপর অবস্থিত একটি স্থির বিন্দু, ধরা যাক এ হলো x1 y2 y1 z1 এর অবস্থান ভেক্টর। তাহলে আলফা ভেক্টর ইকুয়ালস টু x1 i প্লাস y1 j প্লাস z1 k। তাহলে বিটা ভেক্টর কী হবে? বিটা ভেক্টর হবে bi প্লাস cj প্লাস dk। এখন তোমরা জানো যে এল সরলরেখার ভেক্টর সমীকরণ যেহেতু আর প্লাস আলফা প্লাস টি বিটা ভেক্টর, সুতরাং এটি বিটা ভেক্টরের সমান্তরাল। ফলত এই সরলরেখার দিগন্ত অনুপাত অর্থাৎ কোসাইন ডাইরেকশন কোসাইন হবে BCD। তাহলে আর ভেক্টর ইকুয়ালস টু আলফা প্লাস টি ইন্টু বিটা ভেক্টর। তাহলে আর কি ছিল? xi প্লাস ওয়াই জে প্লাস জেড কে ইকুয়ালস টু আলফা ছিল x1i প্লাস y1 জে প্লাস z1 কে প্লাস টি ইন্টু বিটা হলো bi প্লাস cj প্লাস dk। তাহলে এটাকে যদি আমরা এটার থেকে যদি আমরা আই জে কে আমরা আলাদা করে দিই তাহলে কি হয়? তাহলে বাইরে থেকে x1 প্লাস টি ইন্টু বি ব্র্যাকেটের বাইরে আই প্লাস y1 প্লাস টি ইন্টু সি ব্র্যাকেটের বাইরে জে প্লাস z1 প্লাস টি ডি ইন্টু কে। তাহলে x equals to x1 plus t into b, y equals to y1 plus t into c, z equals to z1 plus t into d। তাহলে x minus x1 equals to tb, y minus y1 equals to tc, z minus z1 equals to td। তাহলে এখন আমরা পাই যে x minus x1 is to b equals to y minus y1 is to c equals to z minus z1 is to d। তাহলে x minus x1 by b equals to y minus y1 by c equals to z minus z1 by d। তাহলে এল সরলরেখার নির্ণয় আদর্শ কার্তেসীয় সমীকরণ পেলাম আমরা এটা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন।